আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আসলে হঠাৎ করে ভিডিওতে আসার একটাই কারণটা হচ্ছে যে গ্রামের প্রকৃতি যে কতটা সুন্দর, কতটা সুশ্রী এবং দেখতে কতটা ভালো লাগে। আসলে গ্রামের পথে যদি রোদও থাকে, রোদ থাকার পরে যে আসলে বৃষ্টি, রোদ, কাদা মাটি, এই যে গ্রামের মেঠো পথ, মানে ঘুরে ফিরে যাওয়া, একদিক থেকে আরেক দিকে ঘুরে ঘুরে মানে যাওয়া, যে আহ, হাঁটার যে কাদার ভিতরে যে হাঁটার যে মজাটা, এটা শহরে বসে আসলে হয় না কখনো। এই যে আমার পিছনে দেখতেছেন যে ইগুলো, যে মানে কৃষকের ফসল, কৃষকের আসলে আনন্দটাই এখানে। কৃষক আসলে চায় তার নিজের ব্যক্তিগত নিজে কর্ম করে, মানে কৃষক এক প্রকার যোদ্ধা। কিভাবে বলা যায় যোদ্ধা, যে তারা নিজে কষ্ট করে পরিশ্রম করে তারপরে ধান চাষ করে, ধান চাষ করার পরে যে ধানটা আসে তখনই কৃষকের মুখে আসলে হাসি ফুটে। গরু ছাগল এগুলো পালন করে। তো আমরা সবসময় বলে থাকি যে কৃষকের সন্তান হিসেবে আমরা গর্বিত, বা এই পরিচয়টা দিতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ আমরা শহরে যাওয়ার পরে অনেকে শুদ্ধ ভাষা বলি, কিন্তু গ্রামে আসার পরে তাদের ওই কালচারের সাথে যেভাবে মিশে যাই, এটা হচ্ছে আমাদের সব থেকে ভালো একটা দিক বলতে পারেন, এবং বলতে পারেন যে এটা একটা আবেগ। হ্যাঁ, যে আবেগটা আসলে আমাদের জন্য কাজ করে। দেখেন, আমি একাই হাঁটছি এই গ্রামের পরিবেশে, মেঠো পথ দিয়ে আমি হেঁটে আসতেছিলাম, এবং আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে গ্রামের পথগুলো যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে একদম পুরোপুরি কাদা হয়ে যায় এবং হাঁটতে খুব কষ্ট হয়, কিন্তু হাঁটার পরেও মানুষ খুব আনন্দ ফিল করে যখন কিনা তার ফসলি জমিগুলো খুব সুন্দরভাবে ফসল ফলে এবং সোনালি আকার ধারণ করে, সোনালি রং ধারণ করে। এই যে কৃষকের ফসল দেখতে পাচ্ছেন, যে একদম নিতান্ত গ্রাম। এটা হচ্ছে আমার নানুবাড়ি এলাকা, যেখানে এসেছি আমি, এবং এসে অনেকটা আনন্দ পাচ্ছি। অনেকদিন শহরে থাকার পরে আজকে হঠাৎ করে গ্রামে হাঁটতেছিলাম, চিন্তা করলাম একটু ভিডিওটা করাই যায়। কারণ আমি আজকে গেছিলাম একটা গরুর বাজারে গরু কেনার জন্য। আসলে দুঃখিত, আমার নানু মারা গেছে 2-3 দিন হলো। তো তার জন্য আসলে খাবার অ্যারেঞ্জ করার জন্য, এটা দোয়া মাহফিলের জন্য গরু কেনার জন্য গেছে। আসলে আমি থাকতে পারিনি, প্রচণ্ড গরম। আর এটার ভিতরে কৃষকের যে হাসিটা, মানে গরুর বাজারে গেলে দেখা যায় যে কৃষকের কত সুন্দর হাসি, একটা গরু বিক্রি করলে বা একটা গরু কিনতে পারলে। তো এই জিনিসটা যে আমরা অনেকে বলি না যে শহরের থেকে গ্রামের মানুষগুলো আনকালচার, কিংবা তারা এই যে প্রকৃতির সাথে ভালোবাসায় কি একটা অবস্থা, খ্যাত। কিন্তু সব থেকে বড় খ্যাত আমরা, কারণ ওই যে এসির ভিতরে বসে নিজেরা পার উপর পা তুলে জীবন কাটাচ্ছি, এটা আসলে জীবন না। কারণ এটা কখনোই জীবন হতে পারে না, আটকা আবদ্ধভাবে জীবন পরিচালনা করে, এটা কখনোই জীবন হতে পারে না। প্রাকৃতিক সৌন্দর্য কখনোই আসলে অমলিন হয় না, অমূল্য হয় না, এটাই সত্য। তো এটা আজকের একটা বাস্তব উদাহরণ দিলাম আপনাদেরকে। আপনারা হয়তো অনেকেই বলেন এই কথাটা আমাকে। তো এই কথাটার রিজনের কারণে আসলে এই কথাটা বলা। এই যে ঠিক আমার পিছনের যে জায়গাগুলো দেখছেন, এটা হচ্ছে এই এখান থেকে কিছু জমি আমার নানুদের। তো ঠিক আবার অপোজিটে আমার এক নানুর বাসা, দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি। এই যে বাড়িটা, বাড়িটা আসলে দেখা যাচ্ছে না ঠিক, গাছের ভিতরে। তো তো এই পথে আমার অনেক জীবনের অনেক গল্প মেশা আছে। একটা সময় যখন প্রাইমারি লেভেলে পড়াশোনা করতাম, ঠিক এই পথে দাঁড়িয়েই কথা বলতাম, এই পথে হাঁটতাম, চলতাম, দুষ্টুমি ফাজলামি সব করতাম এই পথে। আমার আসলে সত্যিকার অর্থে সব কিছু মেশা আছে। তাই এই আবেগ, এই যে জীবনের সর্বোপরি সকল দৃশ্যমানই এখানে আমার, বলতে পারেন। তো যখনই আমি আসি, এই রাস্তায় আসি, হাঁটি, ভালো লাগে। আমার কাদার ভিতর হাঁটতেও ভালো লাগে। আমি সবসময় প্যান্ট শার্ট পরা একটা মানুষ, আমার কাছে আনকালচার লাগে। আপনার কাছে কেমন লাগে সেটা আপনারাই বলতে পারেন, কিন্তু আমার কাছে গ্রাম খুব ফেভারিট। গ্রাম খুব ভালো লাগে। গ্রামের মেঠো পথ, গ্রামীণ যে পরিবেশ, যে সবুজে ঘেরা আমার স্বপ্ন, এটা আসলে সত্যি অনেক অসাধারণ একটা বিষয়। কিন্তু আমি চাচ্ছি যে আপনার গ্রামকেও ভালোবাসুন। আর অনেকে হয়তো বলতে চাচ্ছেন কিছু মানুষের একটু টাকা পয়সা হলে গ্রাম ছেড়ে শহরে চলে যায়, কাদা হাঁটতে পারেন।
কিন্তু এই কাদার ভিতরেই আপনি বড় হয়েছেন, এই কাদাই আপনাকে থাকতে হবে সারা জীবন। আসলে হয়তো বা এই কাদাই আপনার জীবনটাকে আপনার পরিপূর্ণ একটা জীবন পার করতে হবে। এভাবেই আপনার জীবন, এটাই আপনার স্বাধীনতা। একজন কৃষকের হাসি যখন মানে একটা আনন্দের হাসি দেয় না, বুকটা ভরে যায়। শহরে হাজার কোটি টাকা ইনকাম করেও যে হাসিটা পাবেন, আপনি এখানে এসে গ্রামে খুব ছোট্ট একটি হাসি পাবেন। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা বা 2000 টাকার বিনিময়ে যে হাসিটা পাবেন, সেটা হাজার হাজার কোটি টাকা দিয়েও কেনার সামর্থ্য আপনার কিংবা আমার নাই। তাই আসুন, আমরা গ্রামকেও ভালোবাসি, শহরকেও ভালোবাসি। আমি দুইটাকে কম্পেয়ার করতে চাইনি, কিন্তু আমার মেন্টালিটিতে যেটা ভাবছি আমি সেটা নিয়ে আসলে ভিডিওটা করা, যে আমার গ্রামের প্রকৃতিটা দেখলে আমার মনটা ভরে যায়। এই যে ধান চাষ করছে কৃষকরা, আসলে এরা দিন শেষে একটা ফসল পাবে, যে ফসলটা বিক্রি করে তার রোজগার, খাবারের যোগান দিবে। এবং তারা যে ঘরে বসে যে খাবারটা তৈরি করে, একদম প্রাকৃতিক ন্যাচারাল খাবারটা অসাধারণ। তাই আপনারা আসবেন, আপনাদের আমন্ত্রণ রইল। গ্রাম ঘুরবেন, মনকে ভালো করবেন। থ্যাংক ইউ।